আব্বা গো, পাশে আমাদের মসজিদ ও মাদ্রাসায় আছে, আব্বা তুমি আমাকে কিছু অত টাকা দাও, আমি ওই টাকা নিয়ে কোরআন কিনে আমি মসজিদে পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা আমার, এমন একজন গরিবী মানুষ, দিন কাটে দিন চলে সংসার বাবা, এমন কি ভ্যান চালিয়ে চালিয়ে যায়, কিছু রোজগার হয় সেটাই নিয়ে তার বাড়িতে আপন সংসার চলে। এমন সমাজে চট করে একদিন তার মেয়ে ছোট্ট বাবা, ওই মেয়েটি তার আব্বার কাছে গিয়ে বড় আবদার করলো, বলে বেটি এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, তোমার নিকটে আমি একটা বড় আশা করে এসেছি। তার আব্বা মেয়েটিকে ধরে বলল, বেটি রে এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, পাশে আমাদের মসজিদ ও মাদ্রাসায় আছে, আব্বা তুমি আমাকে কিছু অত টাকা দাও, আমি ওই টাকা নিয়ে কোরআন কিনে আমি মসজিদে পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দেখবেন মাদ্রাসাতে বা মসজিদে যদি ছেলে মেয়েরা পড়ে, একমাত্র গরিব ঘরের বাচ্চারাই বেশি পড়ে। যাদের টাকা পয়সা সামর্থ্য আল্লাহ দিয়েছে, তাদের ছেলে মেয়েকে মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই মেয়েটি যখন বড় আবদার করলো, ওই সমাজে তার আব্বা বলল, বেটি রে চলে যাও, আমি যা রোজগার করব সেটা তোমার কাছে আমি পৌঁছে দিব। আপন বাচ্চা চলে গেল, বাপ তার আপন চলে গেল, সারা দিন ভ্যান চালিয়ে মাত্র 100 টাকা তার রোজগার হলো। কয় টাকা? 100 টাকা। আর আজ আমাদের দিনে যদি 300 400 500 যদি ইনকাম না হয়, তাহলে কিন্তু আমাদের মন ভরে না, ভরে না। সঙ্গে সঙ্গে তার আব্বা বাড়িতে আসার পর মেয়েটি বলছে, আব্বা টাকা দাও। 100 টাকা বের করে বলছে, বেটি তোমাকে কোরআন কেনার মতো সামর্থ্য আমি মাত্র দিতে পারলাম না, 100 টাকাই পারলাম। বলছে, বেটি যাও, আজকের দিন এটা রাখো, আগামী কালকে আমি যা ইনকাম করব তোমাকে নিয়ে এসে দিব, তুমি কোরআন কিনে মসজিদে পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মানুষ আমরা মসজিদ মাদ্রাসায় দিতে আমাদের খুব কণ্ঠিত। দান যদি করা হয়, এখন দান কখনো নষ্ট হয় না, পুড়ে না, আগুনে কোনো কিছুতেই হয় না। সেই লোকটা দ্বিতীয় দিনে যাওয়ার পর একটা টাকা পয়সাওয়ালা ধনীরওয়ালার কাছে গিয়ে বলতেছে, আমার মেয়ের এই ঘটনা। তখনই সেই টাকাওয়ালাটা বলতে আছে, ধুর, তোদের অভ্যাসটাই হচ্ছে এইরকম, তোরা মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোদের সংসারটা তোরা চালিয়েছ, এ টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। সেই লোকটাও যখন এই কথা বলল, আপন সে মায়ুস হয়ে গেল। যাবে কোথায়, কার কাছে যাবে? সারা দিন বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, কোথাও টাকা পেল না। এদিকে তার মেয়েটি বাড়ির ভিতরে একবার যায়, বাইরে একবার যায়। আব্বা কতক্ষণে আসবে, আমাকে টাকা দিবে, আমি কোরআন কিনে মসজিদে মৌলভীর কাছে পড়তে যাব। বড় আশা করে আছে বাবা, খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েরা বাপ যদি বাজার যায়, ওই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আব্বা কতক্ষণে আসবে, আমাদের জন্য হয় কিছু খাবার নিয়ে আসবে। ওই রূপ মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। সন্ধ্যা হয়ে গেল, বাপ তার বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি দৌড়ে দৌড়ে আব্বা আব্বা বলে গিয়ে পাখানা দৌড়ে হাঁটুতে হাত দিল। বলি, আব্বা গো, তুমি যে গতকালকে বলেছিলে তোমাকে অর্থ আমি পরিপূর্ণ করে দিব, তারপরে তুমি মসজিদে পড়তে চলে যাবে। বলে, আব্বা তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তার আব্বা চট করে বাবা তার মেয়েটিকে ধরে মুখের মধ্যে মুখটা লাগিয়ে কাঁদতে আরম্ভ করলো। তার আব্বা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি বলল, আব্বা গো, কেন তুমি
এইভাবে ধরে আমার কান্না করো কেন? তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। তার আব্বা বলল, বেটি রে, বড় আশা করে আমার কাছে আবদার করে আমার নিকটে ৫০ টাকা চেয়েছিলে মাত্র একটি কোরআন কেনার জন্য রে বেটি, তোমার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না, আমি কোথাও টাকা অর্থ পেলাম না। বেটি রে, তুমি আমাকে মাফ করে দিও, বড় আশা করে তুমি আমার নিকটে এসেছিলে। ওই মেয়েটি বলল, আব্বা গো, তবে চোখের পানি একটু বন্ধ করো, আমি তোমার নিকটে আর অর্থ চাইব না, তোমার নিকটে আমি আর পয়সা চাইব না। বলে, আব্বা গো, তুমি যদি পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকো এটাই আমার সব থেকে বড় সম্বল গো আব্বা, আর কোনোদিন আমি চাইব না। তার মেয়েটি ঘরের দিকে চলে গেল। তার আব্বা অন্য জায়গাতে গিয়ে অজার নয়নে কান্না করে, সারা সারা রাত্রি আর ঘুমায় না, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মেয়েটি বড় আশা করে এসেছিল, আমি তার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না। সূর্য ওঠার আগে অতি সকাল বেলাতে ওই লোকটা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। কার কাছে কথা খুলে বলবো, কাকে আমি মনের কথা বলবো, কার কাছে আমি হাত পাতাবো? এমন সমাতে একটা মাতাল মদ খেতে দোকান চলে যায়। আমাদের আপনাদের দেশে ওই রকম মাতাল আছে, চায়ের দোকানে না গিয়ে মদের আড্ডায় আগে চলে যায়। আছে না নাই? চায়ের দোকানে চা না খেয়ে মদ খায়। এই আপন মদের যারা সামনে দাঁড়িয়েছে এটা চলে আসি ভাই, সামনে চলে আসি না, টেজে বসে একটু চলে আসুন ভাই, যে ওটা দৃষ্টিগত মনে হচ্ছে বক্তাদেরও খারাপ লাগবে, একটু চলে আসি ভাই, বসে এখানে এসে। ভাইরা বাপসির আমার, ওই সমাতে মাতালটা যখন মদ খেতে যায়, লোকটা বলছে, ভাই তুমি যাবে কোথায়? বলে, তুমি তো জানোই আমি যাচ্ছি কোথায়, মদের আড্ডায়। ওই সমাতে ওই মাতালকে বাপজিরা আমার তার মনের কথা সম্পূর্ণ সব খুলে বলে দিল। মাতালের দিলে একটু দয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মাতালেদের দেখবে হয় দয়া হয় না? কত কত মাতাল যদি রাস্তা দিয়ে যায়, আপনি যদি ভাই আমার বাড়িতে সকাল থেকে এত কোন সময় হয়ে গেল, কিছু খাবার টাবার হয়নি, বাচ্চাগুলো খাবারের খাচ্ছে, কিছু থাকে তো দিস, 50 টাকাও যদি থাকে তো বের করে দিবে। এমন এমন মাতাল আছে, চায়ের দোকানে যদি মাতালের কাছে পড়ে যান, ও যদি বলে ভাই চা খাওয়াবি না, তো যদি চা খাওয়াতে খাওয়াতে বুঝলে 50, 100, 200 যদি চলে যেত, কোনো চিন্তা করে না, মানে নিশার টানে খা, যত পারবি খা, বলে না? এরও ও মাতাল আপন তার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা তাকে আপন দিল, বলে যাও তোমার মেয়েকে দিয়ে দাও যাতে কোরআন কিনে মসজিদে পড়তে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, 200 টাকা নেওয়ার পরে আপন টুকটুক করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েটিকে চিৎকার করে আওয়াজ দিয়ে আপন ডেকে নিল। বললে, বেটি রে, চোখের পানি একবার বন্ধ করো, এ নাও তুমি আরো 200 টাকা নিয়ে নাও, তুমি কোরআন কিনে তুমি মসজিদে পড়তে চলে যাও। তবে বেটি রে, একটা কথা শুনে নাও, যে 200 টাকা দিল এমন কোন ব্যক্তি নয়, উনি হচ্ছে একটা মাতাল মদখোর, যে 24 ঘন্টা মদ খেতে থাকে। তবে বেটি রে, এখন কোরআন কিনার পরে ওই কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়। সেটা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। খুব মন দিয়ে কথাটা শুনবেন। অনেক অনেক যুবক ভাইদেরও এই কথাটার মাথায় যদি ভরেন তো কাজে আসবে। তো বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন সময় একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে। তো মৌমাছিরা যখন উড়ে যায়, আল্লাহর নবী বলছে, রে মৌমাছি একটু দাঁড়িয়ে যাও।
মৌমাছিটা দাঁড়িয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? বলে আমি একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। মৌমাছি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে, বলুন। বলছে আমি এটাই প্রশ্ন করব তোমাকে, কে তুমি যে চলে যাচ্ছ বিভিন্ন রকমের ফুলের মধ্যে বসে রস চুষো, তাই না? রস, কোন ফুলের রস হচ্ছে তিতা, কোন ফুলের রস হচ্ছে মিষ্টি, কোন ফুলের রস হচ্ছে খাট্টা, বিভিন্ন রকমের রস তোমরা নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করো, সেই রসটা তোমাদের মধুতে পরিণত হয়। তাহলে এই মধুতে পরিণতটা হয় কেন, কারণটা কি, এর উত্তরটা তোমরা দিয়ে যাও। মৌমাছি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আমাদের সর্দারনি বসে আছেন উনি আমাদেরকে বলে দিয়েছে কি যত দূর থেকে তুমি ফুল থেকে রস চুচে আমার এখানে নিয়ে আসবে, ওই বীজখানটায় যে রাস্তাটা পড়বে ওই রাস্তাতে রস নেওয়া নিয়ে নামার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে 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 চলে আসবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নিয়ে সেইখানে রস রেখে দিই, ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সে রসগুলা মধুতে পরিণত হয়ে যায়। তাহলে রস, তারা বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে গিয়ে নবীর প্রতি দরুদ পড়াতে ওই মধু এমন মিষ্টি মধু হয়ে যায় সে রসগুলা। তাহলে আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর প্রতি আমরা অত গাফিলতি কেন, আর আমরা কেনই বা এভাবে আমরা বলতেই থাকি? মুসলমান দরুদ বিভিন্ন রকমের আছে, সব থেকে ছোট্ট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাতে চলতে চলতেও এই দরুদটা পড়া যায়, যায় না? যায় না? কিন্তু আমরা পড়ি, আমরা গান গুনগুনাতে যাই, আমরা ওদিকে লক্ষ্যটা করি না। আমরা যদি দরুদ পড়ছি তো কেউ জোরে পড়ছে, কেউ আস্তে আস্তে, মনে বিশাল ব্যাপার। আমরা জিদ ধরে আছি, জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। মনে করবেন মৌলবীরা বলছে বলুক, আমরা কি ধ্যান দিব, ওদের কর্তব্য ওরা বলবে। কিন্তু একটাই কথা দেখেন, জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয়, করে না? করে না? কেউ বিষ খাই গলায় দড়ি দেয়, বেশিরভাগ মেয়ে ছেলেরা বুঝলেন যখন জিদ উঠে যায় তো আপন কি বিষ খাই নাহলে গলায় ফাঁসি দিয়ে মরে যায়, এটা সম্পূর্ণ ভুল। তো জিদ না ধরে থেকে কমসে কম পরিবর্তনটা হন, এখনো সময় আছে, তোবা তিল্লা করুন, এখানে ওখানে গজব না করে নিজেকে নিজে পরিবর্তন হন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আমি পড়েছি ছোট্ট ছোট্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। যে কোনো মানুষ আসুক, আমরা ভিখারি আসুক, তারে কখনো খালি ফিরায় না, যেটাই পারবে সেটাই দিয়ে দিবে। ছোট্ট শায়র বলে, এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসে নগো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে
মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা